6 বছরের ছোট্ট মেয়ে মালার মুখ থেকে এরকম কথা শুনে আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেল। মনে মনে ভাবলাম, আমার মেয়ে কি সত্যিই কথা বলছে? তাহলে কি আমার স্ত্রী রবিনের সাথে অবৈধ সম্পর্ক আছে? মনে মনে ভাবতেই ঘৃণা লাগছে। তারপর ভাবলাম, আমার মেয়ের কথা সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমি একদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। কাউকে কিছু না বলে বাসায় চলে আসি। বাসায় আসার পর যখন আমি রুমের দরজা খুলে ঢোকার আগে দরজার পাশ থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেলাম। আমার আর বোঝার বাকি রইল না। আমার স্ত্রীর এই নোংরা অবস্থা দেখে মনের মধ্যে একটা জ্বালা ছিল। তারপর আমার স্ত্রীকে শিক্ষা দিতে আমি যা করেছিলাম তা শুনে বন্ধুরা তোমাদের আত্মা কেঁপে উঠবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি খুশি। আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের জীবনের একটা সত্য গল্প, যেখানে আমার স্ত্রী আমার এক বন্ধুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, যার ফলে আমার জীবনটা হয়ে উঠেছিল অতিষ্ঠ। খুব কষ্টে, মানসিক যন্ত্রণায় কেটেছে আমার দিন। একদিন আমি অফিস থেকে ফেরার পর আমার ছোট্ট মেয়ে মালা, মাত্র 6 বছর বয়স, সে আমাকে বলল, জানো বাবা, তুমি যখন অফিসে থাকো তখন মা আর রবিন আঙ্কেল দরজা বন্ধ করে কি যেন করে। আজকে যখন স্কুল থেকে এসে রুমের দরজা ধাক্কা দিই তখন দেখি মায়ের শরীরে কাপড় নেই আর আঙ্কেলেরও নেই। আচ্ছা বাবা, দরজা বন্ধ করে কাপড় চোপড় ছেড়ে মা আর রবিন আঙ্কেল কি করে, যার কারণে আমাকে রুমে যেতে দেয় না? বলো না বাবা। আমার 6 বছরের মেয়ে মালার মুখ থেকে এমন কথা শুনে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মালার কথা শুনে আমার শরীর থরথর করে কাঁপছে। বুকের ভিতরটা অচেনা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। মালার প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। বাবা হয়ে মেয়েকে তার মায়ের অবৈধ সম্পর্কের কথা কেমনে বলি? যে বৌমাকে 7 বছর ভালোবেসে বিয়ে করলাম, সে বৌমা আমার সাথে এভাবে প্রতারণা করতে পারল? চোখের কান্না বেয়ে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে গেল টপ করে। আমার কান্না দেখে আমার ছোট্ট মেয়ে মালা বলল, বাবা, তুমি কাঁদছ কেন? কেঁদো না বাবা, আমি কি তোমায় কষ্ট দিয়েছি? আচ্ছা বাবা, আমি আর তোমার কাছ থেকে এসব কিছু জানতে চাইব না। আচ্ছা বাবা, তুমি মাকে কথা বলো না। আচ্ছা, ঠিক আছে, তুমি বাইরের কাউকে বলো না কেমন বাবা? আমাকে কোলে নেবে? আমার না খুব কষ্ট হচ্ছে। মালাকে কোলে নিতে দেখতে পেলাম 5 আঙ্গুলের গালে বসে আছে। মালার গালের দাগ দেখে মনে হচ্ছে দাগটা আমার কলিজায় নাখা যাচ্ছে। মন চাইছে বৌমাকে কেটে আমার চোখের পানি মুছে দিয়ে, আমার লক্ষ্মী বাবা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি মারে, মা হারিয়ে দাঁড়িয়ে মা পেয়েছি, তোকে ছেড়ে যাব কেমনে? বাবা, মাকে বকা দিও না। মাকে তোমাকে যতটা ভালোবাসি, মাকে ছাড়া আমি বাঁচব না। আমি মেয়ের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম।